আরেকটা ভিডিও নিয়ে এলাম মহিন্দ্র ইনফোটেক। এখানে আপনার অ্যান্টের টোটাল মেটেরিয়াল যা আছে স্টক দেখতেই পাচ্ছেন, এখানে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। সেটা ফ্যান হোক, প্রজেক্টর হোক, স্পিকার হোক, এসএমপিএস হোক, সমস্ত জিনিসটাই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো যে ক্যাবিনেটটার ব্যাপারে আজকে বলবো সেটা হচ্ছে জেনউড সি3। জেনউড সি3 এটা অ্যান্টি স্পোর্টসের একটা নতুন ক্যাবিনেট। তো এটার ব্যাপারেই আজকে আমরা রিভিউ করব। তো এটা আনবক্সিংটা করে নেওয়া যাক প্রথমে। এই হলো অ্যান্টি স্পোর্টসের নতুন জেনউড সি3। তো মোটামুটি এটা ফ্রন্ট লুকটা এরকম আছে। ফ্রন্টে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা না উড আছে, মানে কাঠের আছে জিনিসটা। ফ্রন্ট বেজেলটা কাঠের আছে, তার সাথে এখানে ইউএসবি টাইপ 3.0 একটা পোর্ট, এটা আরেকটা টাইপ 3.0 পোর্ট, একটা টাইপ সি পোর্ট, একটা মাইক্রোফোন আর আর হেডফোনের 3.5 mm ইউএসবি জ্যাক, যেটা অন্য সমস্ত ক্যাবিনেটে দেখাটা একটু ডিফিকাল্ট। এই মডেলটাতেই শুধু এটা অ্যাভেলেবেল আছে। একটা রিসেট বাটন, একটা পাওয়ার বাটন। ইনক্লুডেড ফ্যান এই ক্যাবিনেটটায় সেইভাবে কোনো নেই, তো উইদাউট ফ্যানেই এই ক্যাবিনেটটা অ্যাভেলেবেল হয়। সাইডে গ্লাসটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি। গ্লাস মাউন্টিংটা বেসিক্যালি এখানে কিভাবে আছে সেটা, এটা স্ক্রুলেস মাউন্টিং আছে ক্যাবিনেটটা। এটা একটা অদ্ভুত জিনিস, যেটা আমি অন্য কোনো ক্যাবিনেটে এই মুহূর্তে এত সস্তার মধ্যে দেখিনি। ওকে, এটা ম্যাগনেটিক প্লাস পুশ বাটন মাউন্টিং আছে, স্ক্রুলেস মাউন্টিং। এই রেঞ্জের ক্যাবিনেটের মধ্যে এই জিনিসটা দেখা জেনারেলি দেখতে পাওয়া যায় না। ক্যাবিনেটটা যথেষ্ট বড়, পিএসইউ সাউন্ড আছে। এখানে 360 লিকুইড কুলার লাগবে, টপেও 360 লিকুইড কুলার লেগে যাবে। টপেও 360 লিকুইড কুলার লেগে যাবে। পেছনে একটা 120 mm ফ্যান লাগানো যাওয়ার জায়গা আছে, সামনে 360 মানে তিনটে ফ্যান লেগে যেতে পারবে। সামনে এখানেও দুটো 120 mm ফ্যান এবং এখানে একটা 120 mm ফ্যান লাগানো যাবে। এবার আসছি পোর্টস এর কথা। ইভেন এটার যে ব্যাক সাইডটা আছে, ইভেন ব্যাক প্যানেলটা, সেটাও কিন্তু মানে স্ক্রুলেস ডিজাইন, কোনো স্ক্রু নেই এই ক্যাবিনেটটায়। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হতে পারে। তো পোর্টস এর কথা যদি বলি, একটা পোর্টস এবং কানেক্টর, একটা ইউএসবি, এটা এইচডি অডিওর পোর্ট আছে, এটা 3.0 পোর্ট, এটা ইউএসবি 2.0 পোর্ট, এটা হচ্ছে রিসেট সুইচ, আর অন্য পাওয়ার বাটন এন্ড অন সেটাও পেয়ে যাবে। এটা টাইপ সি পোর্ট। এই মোটামুটি ক্যাবিনেট। ক্যাবিনেটে কেবল ম্যানেজমেন্টের জন্য একটা ভালো জায়গা দেওয়া আছে। হার্ড ডিস্ক, এখানে এসএসডি লাগানো দুটো জায়গা আছে, আর হার্ড ড্রাইভ লাগানোর এই একটা জায়গা রয়েছে। একটা, দুটো, তিনটে। তো তিনটে হার্ড ড্রাইভ, দুটো এসএসডি বা 5টা এসএসডি টোটাল লাগানো যেতে পারে এই ক্যাবিনেটটায়। এসএমপিএসটা এখানটা ঢুকবে। ওপরের যে গ্রিলটা আছে, গ্রিলটার একটা ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে। ইভেন নিচে যে মানে ভেন্টগুলো আছে সেটাতেও পর্যন্ত ডাস্ট ফিল্টার অ্যাভেলেবেল আছে। এটা কিন্তু বেশিরভাগ ক্যাবিনেটে মিসিং থাকে না। শুধু একটাই উইক পয়েন্ট যেটা লাগলো ক্যাবিনেটটা কোনো ফ্যান দিয়ে আসে না। ক্যাবিনেটে কোনো প্রি ইনস্টল ফ্যান অ্যাভেলেবেল নেই। বাকি আদারওয়াইজ যাদের উডেন ফিনিশ ভালো লাগে তাদের জন্য ক্যাবিনেটটা একটা মাস্ট হ্যাভ। কারণ এই রেঞ্জে কোনো ব্র্যান্ডে আমার মনে হয় না উডেন ফিনিশ দিয়ে ক্যাবিনেট আসে। আর রইল বাকি স্ক্রুলেস মাউন্টিং এর ব্যাপারটা, মানে স্ক্রুলেস অ্যাটাচমেন্টের কথা। সেটাও এই রেঞ্জে বা এর থেকে দামিতেও কোনো ক্যাবিনেট আসে কিনা সেটা আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে তো আপনারা কমেন্ট করে নিচে জানাতে পারেন। জাস্ট স্ক্রুলেস ডিজাইন। তো এইভাবে দিয়ে জাস্ট এটাকে প্রেস করে দিলে এটা আটকে যায়। খুব নতুনত্ব একটা জিনিস। গ্লাসটাকেও জাস্ট এইভাবে নিচের হিঞ্জে আটকে ওপরে দিয়ে প্রেস করে দেন, এটা আটকে গেল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে কমেন্ট করে জানান এবং লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। বাই বাই।